সিলেটি ভাষায় একটা শ্লোক আছে, খাসলত যায় না মইলে আর ইজ্জত যায় না দইলে। আরো একটা প্রচলিত কথা আছে, সাফরে তুমি যতও দুধ খোলা খাওয়াও, সুযোগ পাইলে হে সুবল মারবও মারবো, হে সুযোগ পাইলে সুবল মারবও মারবো। শুনবা একটা ছোট্ট গল্প। গল্পটা ইঁদুর এবং সাপের বন্ধুত্বের গল্প। একদা এক জঙ্গলে একটা সাপ ও একটা ইঁদুর বাস করত। তারা দুজনের সম্পর্ক ছিল খুবই গভীর। তারা দুজন একসাথে খায়, একসাথে থাকে, একসাথে ঘুমায়, বেড়ায়, অর্থাৎ একে অন্যের সুখ দুঃখে একসাথেই তারা দুজন থাকে। সাপের বিয়ের কিছুদিন পর সে তার শ্বশুর বাড়ি যাবে, তাই বন্ধু ইঁদুরকে বলল, চল ঘুরে আসি। বন্ধুর প্রস্তাব শুনে ইঁদুর নানা অজুহাত দেখিয়ে বসলো। বলল, তুই যা, আমাকে বাদ দে। কিন্তু সাপ সে তার বন্ধুকে ছেড়ে শ্বশুর বাড়ি যেতে চাইল না। জেদ করে বসলো এবং বলল, তোকে যেতেই হবে। পরবর্তীতে এক সময় ইঁদুরকে সাথে নিয়ে সাপ তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ছিল একটা জলভর্তি ছোট্ট নদী। নদী পার করতে হবে দুজনকে। নদীর জল দেখে ইঁদুর তার বন্ধু সাপকে বলে, বন্ধু, তুই তো সাঁতার কেটে পার হয়ে যাবি, আমার কি উপায়? আমি তো সাঁতার জানি না, আর এই নদীর জলে যদি একবার পড়ে যাই তাহলে আমার জীবনের রেহাই হবে না। তাই তো তোকে বারণ করেছিলাম। ইঁদুরের কথা শুনে সাপ বলে, এক কাজ কর, তুই আমার পিঠে উঠে বসে পড়, আর আমি সাঁতার কেটে কেটে নদী পার হয়ে যাব। সাপের কথা শুনে ইঁদুর মানল না, কারণ সে সাঁতার জানে না, ভয় পাচ্ছিল। সাপ বলে, আরে উঠ না, বস না আমার পিঠে, কিসের ভয় করিস? আমার উপর বিশ্বাস রাখ, সহজেই সাঁতার কেটে আমরা দুজন নদী পার হয়ে যাব। বন্ধুর কথা শুনে ইঁদুর বলে, তা মানলাম, কিন্তু তুই যখন সাঁতার কাটবি তখন তো সমস্যা, সোজা হয়ে সাঁতার কাটবি তো? মনে ভয় নিয়ে বন্ধু সাপের পিঠে উঠে বসলো ইঁদুর। সাঁতার কাটতে কাটতে বেকাতেরা দেখে ইঁদুর বলে, আরে ভাই, আমি পড়ে যাচ্ছি, তুই সোজা হয়ে সাঁতার কাট। কিন্তু সাপের ওই যে জন্মগত অভ্যাস, আদত, তেড়ামেড়া করে চলা, চাইলেও সে সোজা হয়ে চলতে পারে না। একদিকে ইঁদুর নদীতে পড়ে যাওয়ার ভয়ে হাল্লা চিৎকার করে। এমন করতে করতে নদীর ওপারে প্রায় পৌঁছে যাওয়ার পথে তারা দুজন। সাপ ও ইঁদুরের এ ঘটনা নদীর ওপার থেকে দাঁড়িয়ে দেখছিল গরু রাখাল একটি ছেলে। সে হাতে লাঠি নিয়ে পুরোপুরি প্রস্তুতি নিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে লাঠি পেটা করতে। সাপের পিঠে বসে থাকা ইঁদুর হঠাৎ এই গরুর রাখাল ছেলেটিকে তার নজরে পড়ে। পাড়ের কাছাকাছি পৌঁছতে না পৌঁছতে ইঁদুর লাফ দিয়ে নদী পাড়ের একটি গর্তে লুকিয়ে পড়ে। আর ওইদিকে রাখাল ছেলেটি হাতের লাঠি দিয়ে 4-5 বার সজোরে আঘাত করে সাপের শরীরে। ফলে সাপের মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায়। সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জলের মধ্যেই অচেতন হয়ে পড়ে সাপটি। পরবর্তীতে রাখাল ছেলে তার হাতের লাঠির দ্বারা সাপটিকে অচেতন অবস্থায় নদীর উপরে নিয়ে আসে এবং লম্বা করে শুইয়ে রাখে মাটিতে। রাখাল ছেলে এখন অপেক্ষা করে দ্রুত ইঁদুরের কখন সে গর্ত থেকে বেরোবে, অপেক্ষা করতে থাকে। চালাক ইঁদুর কিছুক্ষণ পরপর গর্ত থেকে কিছুটা তার মুখ বের করে এবং যখনই দেখে রাখাল ছেলে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মুহূর্তের মধ্যেই গর্তের ভিতর চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে এমন চলতে থাকলো। অবশেষে রাখাল ছেলেটি চালাক ইঁদুরের অপেক্ষা আর না করে সে স্থান ত্যাগ করলো। আরো বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইঁদুর গর্ত থেকে বেরিয়ে তার বন্ধুর খোঁজ নিতে শুরু করলো, ডাকতে শুরু করলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। পরে ধীরে ধীরে ইঁদুর নদীর উপরে পারে উঠে দেখে তার বন্ধু লম্বা হয়ে শুয়ে রয়েছে। কাছে গিয়ে বলে, উঠ না, চল না। না, বন্ধুর কোনো উত্তর নেই। আরো কাছে যায়, ডাকাডাকি করে। সাপের কানের পাশে গিয়ে দেখতে পায় রক্তক্ষরণ হচ্ছে মাথার থেকে, একেবারে নিস্তব্ধ, নেই শ্বাস প্রশ্বাসও। ইঁদুর বুঝে গেল বন্ধু আর নেই এ পৃথিবীতে, মারা গেছে সে। তখন একটা চিৎকার করে ইঁদুর এবং বলে, ও বন্ধু, জীবিত থাকতে তোরে কতই না কইলাম সুজা হইয়া চল, কিন্তু পারলাম না তোর স্বভাব পরিবর্তন করাইতে। আইস তুই মরিয়া সুজা হইছস রে বন্ধু, মরিয়া সুজা হইছস। গল্পের সারাংশ, সমাজে কিছু মানুষ আছে যারা এই সাপের মতো। এদের জন্মগত অভ্যাস, খাসলত হইল একমাত্র মানুষের অপকার করা, উপকার নাই অপকার করা। মানুষকে শয়তানি, দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া। ওয়াজ নসিহত মহাপুরুষদের বাণী তাদের কানে ঢুকে না। এরা তাদের পক্ষে সবকিছু বুঝে, কিন্তু এই গল্পের সাপের মতো সারাটা জীবন বাঁকা হয়ে চলে। একমাত্র মৃত্যুর পর তারা সোজা হয়, একমাত্র মৃত্যুর পর এই সাপের মতো তারা সোজা হয়। ভিডিওটি যদি আপনার একটুকুও ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট
দিয়ে আমাদেরকে উপকৃত করবেন, কারণ আপনার একটি মূল্যবান লাইক, শেয়ার, কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন আনন্দে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে, এই স্বার্থপর দুনিয়াতে আপনার খেয়াল আর কেউ রাখবে না, আর কেউ রাখবে না। জয় হিন্দ, জয় ভারত।